মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা 10টি ভিন্ন ধরনের সেবা একসঙ্গে পাবেন। এছাড়া স্মার্ট কৃষি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আপনাদেরকে ধন্যবাদ। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতায় কৃষি খাতে নানা চ্যালেঞ্জ আছে। কৃষি উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষিকে টেকসই এবং লাভজনক খাতে রূপান্তর করার লক্ষ্যে সমগ্র দেশবাসী দেখেছেন আমরা এরই ভিতরে 14 এপ্রিল কৃষক কার্ড আমরা বিতরণ করেছি। ন্যায্য মূল্যে কৃষি পণ্যের বিক্রয়ের সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া এবং বাজার তথ্য প্রাপ্তি সহ ফসলের রোগবালাই দমনের পরামর্শ প্রদান, এই সকল বিষয় আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তারেক রহমান বলেন, সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণ করতে চায়। এছাড়া 20,000 কিলোমিটার খাল খননের কার্যক্রমও নেওয়া হয়েছে। 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে, যা ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরে করব। উত্তরাঞ্চলে কৃষিপণ্য রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠা এবং ক্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। ফল ও সবজি সংরক্ষণের জন্য মিনি কোল্ড স্টোরেজ স্থাপন এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রায় 7,000। কৃষি পণ্যের রফতানির লক্ষ্যে উত্তরাঞ্চলে কৃষিপণ্য রফতানি অঞ্চল প্রতিষ্ঠা এবং ক্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বর্তমান সরকার নিয়েছে। এছাড়া লবণাক্ততা, খরা ও বন্যা সহনশীল ফসলের চাষ, পানি ব্যবস্থাপনা উন্নয়নের পরিকল্পনার কথাও বলেন তারেক রহমান। বর্তমান সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা।